রমজান ঘনিয়ে আসলেই আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ী যেই গলাকাটা ব্যবসা শুরু করে, বিশেষ করে এই রমজানে খেজুর সিন্ডিকেটের মাধ্যমে রোজাদারদের ইফতারের প্লেট থেকে খেজুর পর্যন্ত ছিনতাই করার যেই ভয়াবহ সিন্ডিকেট এবং ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন মুহূর্তে আমরা একজন আলেম উদ্যোক্তার সন্ধান পেয়েছি যিনি এই খেজুর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এবং খেজুর সহ রমজানের প্রয়োজনীয় দ্রব্যগুলো তিনি বিশাল ডিসকাউন্টে বিক্রি করছেন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গায়ের বাজারের এই আউটলেটে, যেখানে মুফতি জাকির হুসাইন খেজুর সহ রমজানের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বিশাল ডিসকাউন্টে কিভাবে তিনি বিক্রি করছেন সেটি আমরা সরাসরি জানার চেষ্টা করব। এখানে খেজুরের বিশাল সংগ্রহ রয়েছে, একই সাথে রমজানে অন্যান্য যে দ্রব্যগুলো অত্যন্ত প্রয়োজনীয় সবই এখানে রয়েছে। আমরা জানার চেষ্টা করব সিন্ডিকেটের বিরুদ্ধে এই লড়াইটি তিনি কেন কিভাবে শুরু করেছেন। যেখানে আমাদের আরব দেশের ভাইরা তারা রমজান আসলে সাধারণ গ্রাহকদের যেন সহজে তারা বাজার করতে পারে সেজন্য সবকিছুর মূল্য কমিয়ে দেয়, কিন্তু আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি। এমনকি আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হচ্ছে যে খেজুর নয়, আপনারা বড়ই দিয়ে ইফতার করুন, অথচ খেজুর হলো একটা সুন্নত আইটেম। তো এমন সুন্নত একটা আইটেম তারা রোজাদারের ইফতারি প্লেট থেকে ছিনিয়ে নিয়ে এখন বড়ইয়ের কথা বলছে, যাতে রোজাদাররা তারা তাদের প্লেটে অন্তত দুইটাই খেজুর দিয়ে হলেও যেন ইফতার করতে পারে। সেজন্য আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছাড় দিয়ে অল্প মূল্যে গ্রাহকের কাছে এই খেজুরটা পৌঁছে দিই। আলেম উদ্যোক্তা তৈরির অনলাইন ভিত্তিক সফল প্ল্যাটফর্ম কওমি উদ্যোক্তার হাত ধরে উঠে আসা তরুণ উদ্যোক্তা মুফতি জাকির হুসাইন বলছিলেন, শুধু দামেই কম নয়, বরং খেজুরের গুণগত মান ঠিক রাখতে খুচরা ক্রেতাদের জন্য তিনি আউটলেটে খেজুর এনে কুলিং এর মধ্যে রাখেন আর পাইকারি এবং অনলাইন ক্রেতাদেরকে সরাসরি কোল্ড স্টোরেজ থেকে সরবরাহ করেন। এই ধরনের সচেতন আলেমরা যদি ব্যবসায় আসেন এবং মানুষ যদি তাদের কাছ থেকে কেনাকাটা করে, তাহলে কত দিক থেকে যে মানুষ লাভবান হবে তার কয়েকটা দিক তুলে ধরছিলেন গায়ের বাজারের এই আলেম উদ্যোক্তা। আমরা যখন এই ব্যবসায় আসি তখন এরকম 250 গ্রামের জারে ফুল 250 গ্রাম ঘি ধরতো না, 220 গ্রাম ধরতো, জার সহ 250 গ্রাম হতো। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন এক বোতলই করছি যে যেটার মধ্যে ফুললি 250 গ্রাম ঘি ধরে। ঠিক তেমনি ভাবে সরিষার তেলের কথা বলি, এখানে ফুল 1 লিটার সরিষার তেল ধরতো না, কিন্তু এখন আমরা ফুললি বোতলের ওজন ছাড়াই 1 লিটার তেল মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো যে জন্য আমরা বলতে পারি যে মানুষ যদি উলামায়ে কেরামের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করে তাহলে তারা ঠকবে না, বরং জিতবে। গায়ের বাজারের আউটলেট ঘুরে দেখা গেল শুধু খেজুর নয়, বরং ঘি, মধু, লাল চিনি, শরবত মিক্স, আমন ধানের মুড়ি, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, সরিষার তেল, বিভিন্ন মশলা আইটেম সহ প্রায় শতাধিক পণ্যে রমজান উপলক্ষে মূল্য ছাড় দিয়ে অনলাইন অফলাইনে বিক্রি করা হচ্ছে। তবে এসব পণ্য কোনো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে নয়, বরং গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তিনি নিজে এগুলো প্রক্রিয়াজাত করে থাকেন। ঘি, মধু, সরিষার তেল, সরার দই, আখ ও খেজুরের গুড় সহ প্রতিটি পণ্যই তৈরি হয় তার নিজস্ব তত্ত্বাবধানে, যার ফলে এগুলোতে ভেজালের যেমন প্রশ্ন নেই, তদ্রূপ মধ্যস্বত্বভোগী না থাকার কারণে খাঁটি পণ্য হলেও তুলনামূলক কম দামে তিনি বিক্রি করতে পারছেন। আমাদের সিগনেচার পণ্য ঘি, মধু, সরিষার তেল, এগুলো আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য প্রোডাক্টের সাথে এগুলোতেও আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং আমরা বলতে পারি যেমন আজকে উলামায়ে কেরাম ব্যবসা আসার কারণে, যেমন মধুর কথাই ধরেন, এটা একটা সময় মানুষ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ছিল। মুফতি জাকির হুসাইন বলছিলেন, আলেমরা ব্যবসায় আসার কারণে এক সময়ের শৌখিন খাদ্য মধু এখন যেমন মানুষের ক্রয় ক্ষমতার একেবারে ভেতরে এসে গেছে, এভাবে আলেমদের কাছ থেকে অর্গানিক পণ্যের কেনাকাটা অব্যাহত রাখলে এগুলো খাঁটি হলেও দাম মানুষের একেবারে নাগালের মধ্যে চলে আসবে। যেমন বাজারের মরিচের গুঁড়ায় ইটের গুঁড়া বা বোটা মিক্স থাকলেও গায়ের বাজারে বাছাইকৃত শুকনো মরিচ এনে সেগুলোর বোটা ফেলে দিয়ে এরপর ভাঙানো হয়। অন্যান্য মশলা যদি 2 চামচ লাগে, আমাদের 1 চামচ মশলা এটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এদিক থেকেও গ্রাহকরা আমাদের থেকে পণ্য কিনে জিতে যাচ্ছে। নবীর সুন্নত ব্যবসা আলেমরা আঁকড়ে ধরলে দিন শেষে সাধারণ মানুষই লাভবান হবে, কারণ মুনাফার জন্য আলেমরা কখনোই নৈতিকতা বিসর্জন দেন না। শুধু নৈতিকতার কারণে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং ট্যাঙ্ক রমজান মাসে আমরা সবচেয়ে যেটা বেস্ট সেলিং করে থাকি আলহামদুলিল্লাহ নৈতিকতার কারণে, এবং এটা ইসরায়েলি আমেরিকান পণ্য হওয়ার কারণে আমরা এই বছর এটা টোটালি বিক্রি বন্ধ করে দিয়েছি। ভালো প্রোডাক্ট, ভালো মানের জিনিস পাওয়া আসলে এখন বাজারে খুবই টাফ। এই কারণে আমরা এটার প্রতি আমাদের এখন বিশ্বাস যে আমরা ভালো মানের একটা জিনিসগুলো এখান থেকে পাইতেছি। এই জিনিসটা আসলে সত্যিকারই অর্থে আমার ভালো লাগছে।
ওনার মতো যদি আমাদের দেশের প্রতিটা মানুষ এভাবে খেজুর বিক্রি করতো বা অন্য আইটেমগুলো বিক্রি করে, তাহলে আশা করি আমাদের দেশে যারা সিন্ডিকেট করে এদের সিন্ডিকেটের শক্তিটা ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ 2020 থেকে আমার এই যাত্রা শুরু হওয়ার পর থেকে আমি চাচ্ছি মানুষ যেন ভেজালের এই ভিড়ে ন্যায্য পণ্য, যে খাঁটি যে পণ্যগুলো আছে তাদের স্বাস্থ্যের জন্য যেগুলো উপযোগী সেগুলো পেয়ে যায়। সেজন্য আমরা গায়ের বাজার চেষ্টা করছি যে সর্বোচ্চ ছাড় দিয়ে, বিশেষ করে আমাদের যে সমস্ত সিগনেচার পণ্যগুলো আছে সেগুলো একদম সহজভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। মুফতি জাকির হুসাইনদের ব্যবসা যত বিস্তৃত হচ্ছে ততই উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। এই ময়দানে তারা তৎপর থাকলে ধীরে ধীরে ভেঙে যাবে ভেজাল এবং মূল্য বৃদ্ধির সমস্ত সিন্ডিকেট। যারা আমাদের কাছ থেকে খুচরা নিতে চান বা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান বা যারা উদ্যোক্তা হতে চান, আমি গায়ের বাজারের পক্ষ থেকে ইনশাল্লাহ চেষ্টা করব তাদের পাশে থাকতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেভাবে একটা সিন্ডিকেটের বিরুদ্ধে এবং এই মাফিয়া যে একটা আছে এদের বিরুদ্ধে যে আমরা কাজ করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ ন্যায্য মূল্যে খাঁটি পণ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে।